জানেন বন্ধুরা, তো তোমাদের জন্য একটা 30 নম্বরের যেই কোশ্চেন্সগুলো আছে না, আমাদের 30টা কোশ্চেন্সের 16 নম্বর সেট নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তো কালকে তোমাদের কমেন্ট আমি ভাই সিরিয়াস বলছি দেখেছি, প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই করেছি। ঠিক আছে, প্রতিটা কমেন্টে রিপ্লাই করেছি। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার কথাগুলো শুনেছো, কটা কি হয়েছে আমাকে জানিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাসেও তোমাদের কতগুলো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। 30টা পিওয়াই কিউ এনেছি আমি। আর তোমরা পিওয়াই কিউ জানার জন্য অনেকে বলছিলে এদিকে, ঠিক আছে, আমায় কলও করেছিলে, তো আমি তাদেরকে বললাম, বাট এখানে অনেকে বলে দিই ইউটিউবে যারা কল করনি। দেখো, পিওয়াই কিউ যদি তোমরা করতে চাও ইউটিউবে দেখবে অনেক ইউটিউব করায় না, মানে অনেক প্ল্যাটফর্ম যেখানে দেখবে সেন্টারে গিয়ে গিয়ে ছেলেদের অ্যানালাইজ করে। ঠিক আছে, অনেক প্ল্যাটফর্ম আছে ভাই, দেবে ডিরেক্ট স্যারদেরকে ফোন করে যে স্যার আজকের এই শিফটে এই কোশ্চেন্সগুলো এসেছিলো, সেখানে তারা দেবে শিফটগুলো অ্যানালাইজ করে। ঠিক আছে, যে এই অ্যান্সারটা এটা। তো এখানে অনেক ইউটিউব আছে ভাই, তো সেখান থেকে তোমরা চাইলে করতে পারো। চলো তাহলে আমাদের ধামাকা সেট শুরু করা যাক। এরপর দেখো, 2024 সালে T20 বিশ্বকাপ, মানে আমাদের 2024 সালে যে T20 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ, কোন দেশের সাথে T20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ আমাদের জিতেছে? তা আমাদের হচ্ছে ভারত। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো, ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান কে? তাহলে ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে দীনেশ কুমার ত্রিপাঠী। ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তাহলে পরবর্তী যা যাক। এরপর দেখো, ভুটান দেশটিকে নিচের কোন নামে ডাকা হয়? কোন নামে ডাকা হয়? তো এটা আমাদের হচ্ছে বজ্রপাতের দেশ নামে ডাকা হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী যা যাক। ভারতের কোন রাজ্যের ঘনত্ব সবচেয়ে বেশি? তো এটা আমাদের হচ্ছে বিহারের। ঠিক আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে বিহারে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তাহলে পরবর্তীতে যা যাক। কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার অভিযানের নাম কি ছিল? তো আমাদের হচ্ছে অপারেশনে বিজয়। ঠিক আছে, অপারেশনে বিজয়। আর অপারেশন থেকে কিন্তু 2025-এ বেশ ভালোই কোশ্চেন এসেছিলো ভাই, তোমরা জানো যারা এক্সাম দিয়েছে। ঠিক আছে, যারা এক্সাম দিয়েছে তারা অলরেডি জানে। তো আমি বারবার বলছি যে পিওয়াই কিউ করার সময় টপিকগুলো আমি বলে দেবো। তো ভাই দয়া করে টপিকগুলো করবে। ঠিক আছে, দয়া করে টপিকগুলো করবে। আমি যাই বলে দিই সেগুলো একটু মন দিয়ে একটু করবে। আমি ভুলভাল বকি না তোমাদের সাথে, মানে সিরিয়াস বলছি। আমি যেটুকু জানি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। হতে পারে তোমরা অলরেডি ইউপিএসসি ক্র্যাক করে বসে আছো, কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে, বাট যারা জানে না আমি তাদের জন্য বলছি ভাই, এই টপিকগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, এই টপিকগুলো একটু দেখে যাবে। চলো পরবর্তী তাহলে যাওয়া যাক। এরপরে দেখো, আমাদের হচ্ছে বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে? বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে? এম কে স্ট্যালিন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপরে পরবর্তীতে যাওয়া যাক তাহলে। আমাদের লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? তাহলে 25 বছর। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তী হচ্ছে ধোলাবিরা প্রত্নতাত্ত্বিক সাইট ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা গুজরাট। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপরে 9 নম্বর কোশ্চেনে, 2024 সালের প্যারিস অলিম্পিক ভারত মোট কয়টি পদক জিতেছে? 6টি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9 নম্বরটা কী হয়েছে? 9 নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তার পরবর্তী যাওয়া যাক। এরপরে দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো এটা আমাদের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে আমাদের গোদাবরী। ঠিক আছে, তাহলে বি বলে দিচ্ছি। এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার আমাদের সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো, আমাদের গীতিগোবিন্দ কাব্যটির রচয়িতা কে? ঠিক আছে, তো এটার অ্যান্সার আমাদের জানি যে জয়দেব। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যা যাক তাহলে। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এটা আমরা জানি যে ফুটবল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। আর একটা ভাই দেখো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে পারো স্পোর্টসটা। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কারেন্ট হোক বা আদার্স কোনো, মানে যে সমস্ত আমাদের স্ট্যাটিকগুলো থাকে না, সেখান থেকে কিন্তু এরপর এসএসসি জিডি হোক বা যে কোনো এক্সাম হোক, এখন দেখবে কারেন্টের মোস্ট যেই টপিকগুলো তুলছে সেগুলো আমাদের স্পোর্টসের। তো স্পোর্টসটা একটু ভালো করে দেখে যাবে ভাই। আমি ক্লাসের মাঝে মাঝে একটা দুটো টপিক বলে থাকি, তো একটু দেখে যাবে। ঠিক আছে, একটু দেখে যাবে। চলো পরবর্তীতে তাহলে যা যাক। এরপর দেখো, আমাদের 13 নম্বর কোশ্চেনে, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো, আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কী বলেছে? 14 নম্বর কোশ্চেনটা, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? ঠিক আছে, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? তো এটা আমাদের হচ্ছে 1915 সালে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে? কাঞ্জিরাঙ্গা
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এটা আমাদের আসামে। 15 নম্বরটা কী হয়ে যাচ্ছে, এটা আমাদের হচ্ছে আসামে। আর তোমাদের পিডিএফের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, তো সেটা দেখে নাও। বলেছো তো এই পিডিএফটা দেখো, তোমরা পিডিএফ কী করে পাবে, এইখানে ঠিক আছে। পিডিএফ ফ্রি পিডিএফ অ্যাপটা ওপেন করার পর অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এটা এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখবে এরকম পিডিএফ চলে আসবে। এ দেখো জিকে প্র্যাকটিসের 14 নম্বর টপ স্যার যে ম্যাথটা করেছিল সেটা দেখতে পাচ্ছ। তো এরকম করে পুরো পিডিএফ সেটটা ওপেন হয়ে যাবে। এরপর থেকে যতগুলো ক্লাস, মানে এই কিছুদিন হলো 14 নম্বর সেটের পর থেকে যা যা ক্লাস হবে, আমরা যেমন জিকের ক্লাস আমি করাই, ঠিক আছে। তো জিকে যা ক্লাস করাই, একটা দুটো ক্লাস আপলোড করে দিই স্ট্যাটিক। কারেন্ট অ্যাফেয়ার আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে করাচ্ছি। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন হয়েছে তারা জানে যে কারেন্ট অ্যাফেয়ারও সুবিধা করিয়ে দিচ্ছে। তাহলে যে যে জিনিসগুলো তোমাদের লাগবে এক্সামের জন্য, অলরেডি আমরা কারেন্ট অ্যাফেয়ারও করাচ্ছি ফ্রিতে। আর ইম্পর্টেন্ট টপিক করিয়ে দেওয়া হবে একটা দুটো করে, সেটা চিন্তা নেই। যেগুলো আমার ভাই ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামের জন্য, এক্সামের সাথে যেগুলো সম্পর্ক থাকবে, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক তাহলে। দেখো এরপর আমাদের জিএস। তো জিকের কটা হলো ঠিক অবশ্যই জানাবে। চলো, এক অশ্ব ক্ষমতা মানে হচ্ছে অশ্ব মানে আমাদের ঘোড়া, মানে হর্স পাওয়ার। এক হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা আমরা সবাই জানি যে 746 ওয়াট, ঠিক আছে। 746 ওয়াট, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ। চলো পরবর্তীতে তাহলে যাওয়া যাক। এরপর দেখো 17 নম্বরটা, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো এটা আমরা সবাই জানি, আর তোমরা এটা সবাই বলতে পারবে। তো এটা আমি তোমাদেরকে জাস্ট কমেন্টে না আমি এটাই বলে দিচ্ছি, নাহলে তোমরা আবার বলো সুবিধা প্রচুর বলে দিচ্ছ কমেন্টে। ছাড়ো বাদ দাও। 17 নম্বরটার কোশ্চেন হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। 17 নম্বরটা হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। চলো 18 নম্বর কোশ্চেনে যাওয়া যাক তাহলে। 18 নম্বর হচ্ছে মানুষের শরীরে মোট কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে, এটা বলতে পারবে সবাই। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপরে দেখো লেন্সের ক্ষমতার একক কি? আমাদের হচ্ছে ডাইপেটর। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো পরবর্তী যা যাক। এরপর দেখো আমাদের রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো এটা আমাদের ভিটামিন কে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। চলো এরপর দেখো 20 নম্বর হয়ে গেল। আমরা চলে এসেছি কিন্তু ভাই, দুমদাম কোশ্চেন সলভ করে দিচ্ছি। 21 নম্বর কোশ্চেন কি বলেছে? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? এটা হচ্ছে পৃষ্ঠটান। এরপরে তোমাদের মাথায় আসতে পারে শুধু এইটার কোশ্চেনটা কেন নাম নেই। দেখো ভাই, প্রথম কথা হচ্ছে যে আমরা পিওয়াইকিউই নিয়ে আসছি, ঠিক আছে, টপ লেভেলের। কিন্তু সেখানে কোনো কোশ্চেন্স, মানে দেখো আর্মির আগের বারে যেটা আমি দেখছিলাম ছেলেদের মুখ থেকে শুনেছি, মানে ক্লাসে যেই স্যাররা ভিডিও করিয়েছে তাদের মুখ থেকে শুনলাম যে অনেক জায়গাতে মানে এই আমাদের অন্য এয়ারোতে মানে দুটো করে সেট রেডি করেছিল। হাফ এয়ারও এটা, হাফ এয়ারও এটা, এরকম করে শিফটগুলো রেডি করেছিল। তো সেই কারণে আমি এটা তুলিনি, বুঝতে পেরেছো? তো সেটা এরপরে তোমরা ধরতেই পারো যে আলাদা আলাদা ধরনের হতে পারে, ঠিক আছে। এরপরে আমি ধরো সেন্টারে যাইও না। এরপরে ছেলেরা দেখবে ইউটিউবে অনেক পড়ে আছে ভাই, ইউটিউবে অনেক পড়ে আছে এই শিফট করে। ইউটিউবে বহুত ভিডিও তোমরা পেয়ে যাবে ভাই, তারাই করায়, সেগুলোই আমি তোমাদের জন্য এনেছি ভাই। সত্যি কথা, মিথ্যে কথা আমি তোমাদেরকে একদম বলবো না। পিওয়াইকিউ আমি রেডি করি না, আমি পিওয়াইকিউ করাইও না। তাহলে এটা বললাম নিশ্চয়ই। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপর দেখো পেনিসিলিন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে আমাদের আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে। তাহলে 22 নম্বরটা কি হচ্ছে? 22 নম্বরটা আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার এ। চলো পরবর্তী যা যাক। লোহার মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? তো এটা আমাদের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এটা অ্যান্সার আমাদের অপশান বি। আর এটা কোনো পিওয়াইকিউ ছিল, আমার ঠিক মনে পড়ছে না। চলো বাদ দাও, কালকে করিয়েছি মনে হচ্ছে। চলো বাদ দাও। এরপর দেখো আমাদের 4 নম্বর আছে আমাদের যে হিমোগ্লোবিন শরীরের কোথায় পাওয়া যায়? হিমোগ্লোবিন রক্তে পাওয়া যায়, এটা সবাই জানি আমরা যে রক্তে হিমোগ্লোবিন পাওয়া যায়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপরে দেখো আমাদের বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? তো ব্যারোমিটার। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের 25 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি, ব্যারোমিটার। 25 নম্বরটার অ্যান্সার কী হচ্ছে ভাই? 25 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। এরপরে দেখো ভাই আমাদের একটা ব্যাচ আছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা ফুল মক টেস্ট, 1 ইয়ার ভ্যালিডিটি, কিরণ স্যারের নাম্বার, প্রাইস মাত্র 349 টাকা। আর এই ব্যাচটা আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপির জন্য। আর বিশেষ করে একটা মেন্টরশিপ দেওয়া হয়, যেটা তোমরা আমাদের সাথে ডিরেক্ট কথা বলে সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারো। যে এটা সমস্যা সুবিধা, আমাদের এইটা করব, এখন কি করব, এই করব, সমস্ত রকম যে কোনো সমস্যা হোক আমরা সমাধান করে থাকি, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। এবার দেখো চ্যাপ্টার ওয়াইজ নোটস, আমাদের একটা পিডিএফ ব্যাচ আছে, প্রাইস মাত্র 149 টাকা। বেশি কিছু বলছি না পিডিএফ ব্যাচ সম্পর্কে।
চলো পরবর্তীতে যা যাক তাহলে। এরপর দেখো আমাদের 26 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি একটি নোবেল গ্যাস? ঠিক আছে, তো এটা আমাদের নার্সিং স্ট্যান্ডের কোশ্চেন্সে ছিল মনে হয়, ঠিক জানি না, কিন্তু 2025-এ যে শিফটগুলো আমি দেখছিলাম ঠিক আছে ইউটিউবে, সো সেই শিফটে মানে কোনো কোনো শিফটে বলছে এটা আলাদা একটা এক্সাম ইয়ার হতে এসছে, কিছু হাফ ইয়ার হতে, আর এটা হাফ ইয়ার হতে, তো সেই জন্য আমি এগুলো তুলিনি ভাই, সেগুলো আমি নিইনি। আর আমি তোমাদের ভালোর জন্য ভাই আমি তুলে তুলে নিয়ে আসছি, তোমরা আর কত ইউটিউবে এদিক ওদিক করবে, তো আমাদের কাছ থেকেই করে নাও, ঠিক আছে। এবার দেখো 26 নম্বর কোশ্চেনটা কি, এটা আমাদের হিলিয়াম, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে হিলিয়াম। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপর দেখো আমাদের শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? ডেসিবেল। তো এটা সবাই বলতে পারবে, সে ডেসিবেল, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। কাটাকাটি হয়ে গেল, দাঁড়াবে ভাই, দাঁড়াবে ভাই, এটা একটু মুছে দিই, ঠিক আছে, কাটাকাটি হয়ে গেলো মানে পেনটা সরে গেল উল্টো দিকে। চলো এরপরে দেখো আমরা পরবর্তীতে চলে এসেছি, পরবর্তীতে কি বলছে, ভিটামিন সি, এটা তো বললাম না, হ্যাঁ চলো। এরপরে দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকারবিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকারবিক অ্যাসিড। তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। চলো পরবর্তী যা যাক এরপরে দেখো, মানব দেহের বৃহত্তম গ্রন্থি, বৃহত্তম, ক্ষমা চাইছি ভাই ক্ষমা চাইছি, মানব দেহের বৃহত্তম গ্রন্থি গ্ল্যান্ড, দাঁড়াবে, মানব দেহের বৃহত্তম গ্রন্থি গ্ল্যান্ড কোনটি? ঠিক আছে, তো এটা আমাদের যকৃৎ, ঠিক আছে, যকৃৎ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। চলো পরবর্তী যা যাক এরপরে দেখো, পিতল, পিতল কোন ধাতুর, কোন কোন ধাতুর সংকর? তো এটা আমাদের হচ্ছে তামা ও দস্তা, তো এটার অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ। চলো, তো তোমাদের কতগুলো স্কোর হলো অবশ্যই জানাবে, আর পিডিএফ কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি কোথায় পাবে, এইখানে চলে আসবে, ডাউনলোড করে নেবে, পুরো প্রসেস বলে দিলাম, অ্যাপ ডাউনলোড করবে, এখানে ক্লিক করবে, পিডিএফ দেখতে পাবে, এখানে এমনি চলে আসবে, এবারে তোমার যেই সেটটা থেকে তোমরা প্র্যাকটিস করতে চাও সেটা তোমরা করে নেবে, ঠিক আছে। আর আমি এখনও বলছি, তোমরা পিওয়াইকিউ যদি তোমরা করতে চাও, প্রচুর ইউটিউবে প্রচুর প্রচুর ভাই, আমি বলছি না যে আমি তোমাদের জন্য এগুলো বেছে বেছে আনছি, এখান থেকে আনছি, ওখান থেকে আনছি, ভাই আমি মিথ্যে কথা কেন বলবো তোমাদেরকে, ঠিক আছে। এটা কোনো চ্যাট জিপিটি না, জেমিনি আই না, এটা কোনো কিচ্ছু না, এখন এআই মানে সব কিছু এআই করেছে এমনটা না, এটা সমস্ত কিছু ভাই ইউটিউব ছেলেদের নিজস্ব ইন্টারভিউ, যে ছেলেরা নিজেদেরকে তাদেরকে যে কোশ্চেন্সগুলো বলে সেই সমস্ত কোশ্চেন্স তোমরা আর কত ইউটিউবে খুঁজবে, তো আমি সেখান থেকে কোশ্চেন্স আনছি তোমাদের জন্য ভাই, সিরিয়াস, এমনটা না যে আমি তোমাদের জন্য কোনো এগুলো উল্টোপাল্টা কোশ্চেন আনছি, ঠিক আছে। তো তোমরাও চাইলে যে দেখতে পারো, যদি তোমরা না চাও তাহলে কোনো ব্যাপার না ভাই, আমি তো করাচ্ছি, বলো, আমি তোমাদের জন্য করাচ্ছি আর করাবো, ঠিক আছে। আর আমার স্পেলিং ধরো মিস্টেক হয়ে যেতে পারে, না হওয়ার কিচ্ছু নেই, আমি তোমাদের কারণটা বলেছি যে আমার মিডিয়াম অলরেডি হিন্দি বা ইংলিশ ধরতে পারো এখন, ঠিক আছে, বাংলার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই, তা আমার স্পেলিং মিস্টেক হলো, এগুলো একটু ভাই মেনে নিতে হবে, তোমাদেরকে একটু মেনে নিতে হবে, ঠিক আছে। শিবুদা তোমাদের জন্য এতটা করছে, তো একটু মেনে নাও, ঠিক আছে। শিবুদাকে একটু ভুলভাল ভেবো না যে শিবুদা উল্টোপাল্টা বলছো এরকম কিছু, ভাই সত্যি বলছি, আমি তোমাদের জন্য অনেক কিছু করছি, কোশ্চেন তুলে আনছি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার করাচ্ছি, ব্যাচও আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোও করাবো, তোমাদের যদি ইচ্ছে থাকে তো বলবে, কমেন্টে জানাবে যে শিবুদা আমাদেরকে এই টপিকগুলো করে দাও, তাহলে আমি তোমাদেরকে ওই টপিকগুলো করে দেবো, একটা দুটো করে টপিক, ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট টপিক যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, ইম্পর্টেন্ট জিকে টপিকও, তো জিএসের টপিকও আমি করে দেবো, মানে সরি জিএস বলছি, মানে জিকে যদি ইম্পর্টেন্ট টপিক তোমরা চাও তাহলে জিকেটা আমি করে দেবো, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট টপিকও যদি তোমাদের লাগে জানাবে, আমি করিয়ে দেবো 100% ভাই, কথা দিচ্ছি, ঠিক আছে। আর যদি কোনো ক্লাসে কিছু ভুল বলে থাকি সেটা ভাই ক্ষমার চোখেই দেখবে, ঠিক। তো আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ, জয় ভারত। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, স্কোরটা জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর এরকম ধামাকা ধামাকা ক্লাস প্রতিদিন তোমরা পেয়ে